যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, তাদের হৃদয়ে যদি প্রেম না থাকে, তাদের হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে তাদেরকে দেখে শিক্ষা হবে বলে মনে হয়? তাকে আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, রাজস্বায়ী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যারা যারা আসছে ছোট বড় বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিলে। ওরে কলিরিজি, তোদের ঘরেও যদি গুরুজনেরা আসে, সবার প্রথমে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মায়েরা করেন আপনারা? বাড়িতে যখন গুরুজন আসে, সবার প্রথমে পা ধোয়া। সে মালাই উঠে গেছে মা, আগেকার দিনে ছিল গো নিয়মগুলো। তবু যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে, চেষ্টা করবে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই। মা, আমি রোজ রোজ বলছি না, চেষ্টা করব ওই মূল্যবান দুটো চরণ যদি হারিয়ে যায় না, আর কোনোদিন পাবে না। ওই জন্য যাদের আছে একটু আঁকলে রেখে দিও। এই মূল্যবান চরণ কেন বললাম? আমি বলছি না, ভগবান কৃষ্ণ ভাগবতে বলছে। সুদামাকে বলেছিল না, সুদামা, সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড়। লোকে যদি তোমায় বড় বলে, সম্মান করে, তবে। আর বড় যদি হতে চাও, সবার আগে ভক্তের চরণ তলে লুটিয়ে যাও। আর এই পৃথিবীতে যারা ভক্ত চরণ তলে লুটাতে পেরেছে, সেই তো জগতে বড়। সবার কাছে যে ছোট হতে পেরেছে, সেই তো সবার বড়। ও যে ভক্তে ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে কাছে ছুটে যেই না যুধিষ্ঠির মহারাজ দেখছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, সে তো পা ধোয়ানো না, আর একটা কাজ করেছিল। ঠিক আছে, জানো, যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় আমার নিজের হাতে এঁঠো পাতাগুলো ফেলেছি। শুধু এঁঠো পাতা ফেলেনি বাবা, ভক্তরা যখন ওই প্রসাদ পাচ্ছিল, ওই ভক্তরা প্রসাদ পেয়ে একটু করে তো এঁঠো লেগে আছে, আর কৃষ্ণ আমার একটু করে এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ
এরা কে কোন জাতের মানুষ এসেছে ঠিক নেই, আর যারা যারা আসছে তুই সবার পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। ওই এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন কৃষ্ণ? যেই না বলেছি এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান কেঁদে বললেন, দাদা গো, এই জগতের সংসার মাঝে জগতে কেউ যদি পাপ করে সেই পাপের বিচার আমি করি, কিন্তু আমি যে হলাম মহাপাপী, আমারে মত পাপী জগতে কেউ আমি যে সকলে জীবে নিতাই হরি বল হরি বল হরি বল। আমি যে সকলে জগতে আমার মতো নানা পাপী না ভগবান নিজেকে বলছে পাপী, শুধু পাপী নয় মহাপাপী। তা যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলল, দাদা ওগো দাদা, এই জগতের সংসার মাঝে, এই জগতের সংসার মাঝে আমি মহাপাপী কেন জানো? পাপটা তো আমি এই দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আর রাম অবতারে কি পাপ করেছি? নিজের হাতে রাবণকে হত্যা করেছিলাম। আর রাবণকে হত্যা করে বাবা আমার রঘুপতি রামচন্দ্রের না মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুলো না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা তাহলে রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপটা কৃষ্ণ অবতারে ধৌত করলো। আর যার জন্য যুধিষ্ঠির যজ্ঞে যত যত ভক্তরা দাঁড়িয়ে আছে বাবা, প্রত্যেকে নিজের হাতে চরণ ধোয়াচ্ছে, নিজের হাতে এঁঠো পরিষ্কার করছে, নিজের হাতে ভক্তদের এঁঠো মাখছে। আজকে লক্ষ্য করে দেখেন, সবাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকের পা ধোয়াই কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢুকিয়ে নেয়। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো। এবার তো কৃষ্ণ আমাদের পা ধোয়াবে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলছে, ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ কোনো মতেই আমায় ধোয়াতে পারবে না। আর এই কথা বলে ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, কোনো সাজা টাজা নয়, সেই বৈষ্ণব আমার কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে। কেন? কুকুর হলো বাবা সব থেকে প্রভু ভক্ত,
আর যেই না কুকুর হয়েছে, এক পা দুপা করে পিছন থেকে আসছে, কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে গলে চলে যাবে। এইবার এক পা দুপা করে এসে বাবা যেই না দেখেছে কৃষ্ণ তো নিচু হয়ে আছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা একেবারে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, মা কুকুর আর কিছু করতে পারবে, শুধু ক্যাউ ক্যাউ করছে, ছটফট করছে, আর বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? মানে শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে 4টে করেছো। এবারে দাহু দাও সাজা পিষ্টে বেঁধেছে, আর কুকুরকে বাঁধলে কি হবে? 4টে পা শুধু ছটফট করছে। এইবার ভগবান কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে। অমাইরা কুকুরের পা বেঁধে দিলে আর কুকুর কিছু করতে পারবে? পারবে না তো। আর যেই না কুকুরের 4টে পা বেঁধে দিল, এইবারে ভগবান কি করে জানো? সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর এই কুকুরের বেলা কি করেছে জানো? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। আর আমাদের মতো পাপিষ্টরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়, তাই না? কিন্তু মায়েরা খবরদার, পৃথিবীতে সবার কাছে তুমি অপরাধ করো, এমনকি ভগবান বলছে আমার কাছে অপরাধ করো আমি ক্ষমা করে দেব, কিন্তু পৃথিবীতে যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে সেই পাপীকে ওই চপল গোপালের মতো দুর্দশা হবে। যে সংসারের জন্য হাড় খাটুনি খাটলো, ওই বৈষ্ণব অপরাধে কি হলো? কুষ্ঠ ব্যাধি হলো। আর সেই কুষ্ঠ ব্যাধি হতেই নিস্তারিণী স্ত্রী লাথি মেরে ঘর থেকে বের হলো। তাহলে মা এই পৃথিবীতে যেন কেউ এই রকম না হয়, কেউ যেন বৈষ্ণব চরণে অপরাধ করো না। আর আজকে ভগবান পর্যন্ত সেই বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো। খালে বিলি নদী নালারে জলে না, কৃষ্ণ দয়াময় নম। তাহলে খাল বিল নদীর জল নয়, তাহলে কোন জল দিচ্ছে গো? কৃষ্ণ আমার ওই কুকুরের চরণ 4টে বুকে ধরেছে। ধরে কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোয়া
বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জল চরণ ধমা আমার ভগবান ওই একটা জায়গায় দুর্বল গো, কোথায় জানো? প্রকৃত ভক্তির চরণে। এই জগতে ভগবান বলেনি আমায় দামি দামি ফলের ডালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দাও, ভগবান বলেনি আমায় দামি দামি পোশাকে সাজাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, অডে কলির জ্ঞানন্ধজি এই জগতে 24টা ঘন্টার ভিতর যদি একজন ভক্ত আমার চরণে বসে 5 মিনিটের জন্য, বেশি নয়, একবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমারে ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দ্বারে দ্বারে ছুটে যে জনে কদম একেবারে ডাকিতে পারে তার দরজায় ছুটে যাই গো। ভগবানের চোখের জল পড়ছে কুকুরের পায়ে, কিন্তু এরা তো আর অন্যান্য লোকেরা কেউ বুঝতে পারছে না কুকুরটাকে ভগবান জানে আর কুকুরটা জানে। এইবার সেই কুকুরের চরণ যখন ধৌত করলো কৃষ্ণের চোখের জল, কুকুরের রূপী ভোলা না দেখে দে বলল কৃষ্ণ কানে কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না। আমাইরা আমার প্রশ্নটা যেটা ছিল সেখানে আবার চলে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। যিনি হয়েছেন অদ্বৈত আচার্য। এই যে আপনারা আমরা ঘটা করে শিব চতুর্দশী করে বাবার মাথায় জল ঢাললাম, শ্রাবণ মাসে একটা মাস জল ঢাললাম, প্রত্যেক সোমবারে 5টা সোমবার হলো জল দিলাম, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে নয়, বাবা এসেছি অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন? এই কেন এটাই হলো তার কারণ। এই রাজস্বাই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপে ভোলা না দেখে দে বলল কৃষ্ণ আহাগত কলিকালে আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আসাম তুই যেদিন নিমাই চাঁদ হয়ে আসবি, আমি শান্তিপুর থেকে যেদিন কলিযুগে যাব ওই নবদ্বীপে তোর সঙ্গে দেখা করতে। তোর থেকে 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর করে কি করব জানিস? আজ যেমন তোর চোখের জলে রাজস্বাই যজ্ঞে আমার চরণ ধোয়ালি, আর আমি সেই দিন যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে, ওরে এমনি করে চাচা ধোয়াগিব যেদিন
আজ থেকে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল আজকে সেই অদ্বৈতের ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি। আমা উলু কই মাঠে মাঠে কেহ বলি পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি আমার গোনানি। গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি। নিতাই গৌর হরি বল। ওই নদিয়ার চাঁদ গোনা আমার প্রাণের গোনা। কেহ বাটে পুনাবেতে রাবণ বধিরা, ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধারে ভাবে গোড়ায় অবতারা, রাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রী রাধারে ভাবিয়ে গোড়ায় অবতার। রাধারে ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। আজ এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ হলো। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড়হা ওগোছে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ। মহাবাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ লরে। ও বাসুদেব ঘোষে জানি তাই এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মায়েরা তার আগে একটা কথা, সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার এই রাধা গোবিন্দের মন্দির এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, কিছু কাজ একটু বাকি আছে। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে, আমার কমিটি ভাইদের দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, কারণ এই যে মন্দির নির্মাণের জন্য কেউ যদি কিছু দান করেন, আপনারা জানবেন জগন্নাথ ধাম পুরী ধামে এখন তো বাবা প্রচুর ভিড়,
কিন্তু সবাই তো যাচ্ছে বটে, সব ওই পাল্টি খেতেই যাচ্ছে, তাই না? যদি 4টে দিন বাবা পুরীতে থাকে না, একজন ভক্ত ফিরে এলে জিজ্ঞাসা করে দেখো তো, হ্যাঁ রে 4 দিন জগন্নাথ দেখেছিস তো? সেই আসার দিন একটু শেষে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবে, আর তারপরে বাদ বাকি 4টে দিন কিন্তু বাবা সমুদ্রে পাল্টি খেতে ভুলবে না, ওটা খেতেই হবে। কিন্তু জগন্নাথ একদিন অতি কষ্টে দেখবে। এই তো মানুষের ভাবধারা। তো যাই হোক, এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্দ্রদম্ন রাজা। ইন্দ্রদম্ন রাজা প্রতিষ্ঠা করেছিল কেন জানো? পূর্ণ সঞ্চয় করবার জন্য। আর পূর্ণ সঞ্চয় যতদিন না হবে ততদিন ইন্দ্রদম্ন রাজা নিঃসন্তানই থাকবে, কোনো বাবালো সম্পদই পাবে না। তাহলে পৃথিবীতে সবথেকে বেশি পূর্ণ সঞ্চয় যদি হয়, সেটা বাবা মন্দির বা দেবালয় প্রতিষ্ঠা করতে হবে। আর এই মন্দির প্রতিষ্ঠার কর্মে যারা আগে আসে, তাদের শুধু এ জন্মে তারা উদ্ধার হবে না, তাদের 21 কুলও উদ্ধার হয়ে যাবে। যারা নরক যন্ত্রণা পাচ্ছে, যারা উদ্ধার হতে পারছে না, তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি কেউ আমার এই রাধা মাধবের মন্দির কর্মে কিছু দান করে। তো এত ভক্তমণ্ডলী আছেন, সমস্ত ভক্তিমতী মায়ের দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, ভাইরা, সবার চরণে আমার একটা প্রার্থনা। আমি চাই যাতে আমার এই মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়, পরের বছর যেন মন্দির কমপ্লিট হয়ে আমার রাধা মাধব সেইখানে প্রতিষ্ঠিত পায়। তো তার জন্য আমার এই দাদা ভাই ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো মা, এরা যে ভিখারি হয়েছে, এরা নিজে পেটে খাবার জন্য নয়, নিজেরা আত্মসাৎ করবে বলে ভিখারি হয়নি। বলেন তো কিসের অভাব? কিছু তো অভাব নাই, তাহলে ভিক্ষা করবে কেন? ভিক্ষা করছে শুধুমাত্র ভগবানের জন্য। তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমার এই ভাইরা দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা একটু বেশি বেশি কিছু দেবেন, যাতে আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা দীর্ঘস্থায়ী হয়, আর আমার মন্দিরে যেন রাধা মাধব প্রতিষ্ঠিত পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা, যদি কেউ একটু বেশি কিছু পারে, মানে 500,000, যদি 500,000 কেউ দেন, আমার কাছে আসবেন, আমি তার নাম অবশ্যই ঘোষণা করব। কেন? মনে রেখো, এই যে ভাইরা ইউটিউব করছে, শুধু এই ইউটিউব কীর্তন শুধু তো আমার এই পশ্চিমবঙ্গে চলছে না, একেবারে বাবা ভারতের বাইরে বাংলাদেশে চলছে, কোচবিহার জলপাইগুড়ি সব জেলায় চলছে। তাহলে যারা এই ক্যামেরা করছে বাবা, এদের সঙ্গে সঙ্গে যারা একটু বেশি কিছু দেবে, মানে 500,000 কেউ যদি মন্দির নির্মাণের জন্য দেন, অন্তত আমার কাছে এসে দেন, অবশ্যই তার নাম আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর চরণে আমি তার নামটা অবশ্যই করে সম্প্রদান করে দেব। অবশ্যই আমার রাধারানী যেন তাকে কৃপা করে। আমি চাইব এতজন ভক্তের মধ্যে কেউ অন্তত আগে আসুক, অন্তত 500,000 টাকা আমার এই মন্দির নির্মাণের জন্য দেবার জন্য। হরি বল। এতজন ভক্ত আছে মাইরা, কেউ নেই একজন যে আমার রাধারানীর কে ভালোবেসে আমার রাধারানীর মন্দিরের জন্য কেউ অন্তত 500 টাকা দেবে? কেউ নেই, একজনও নেই। আমার দাদা ভাইরা দূরে দূরে যারা আছেন, আচ্ছা ঠিক আছে, আমি এখনো আছি 9:30 পর্যন্ত, মানে একটু ভাবতে দিতে হবে তো, দেবো কি দেবো না, বার হবে কি হবে না, এটা একটু ভাবতে হবে। ঠিক আছে, আমি ভাবছি, সময় দিলাম 9:30 পর্যন্ত। 9:30টার ভিতরে যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসে, মাতাজি দিয়েছে, কি নাম? বেশ, যাই হোক, পলাশ, যিনি প্রসাদ তৈরি করেছেন অরুণ পাল মহাশয়, তিনি 500 টাকা আমার রাধারানীর মন্দির নির্মাণের জন্য দিয়েছেন আজকে রাধা অষ্টমী তিথিতে। আর এক মা
কি নাম বললো জানো? পলাশ। যাই হোক, পলাশ দিয়েছে 500 টাকা আমার রাধারানীর। আজ এই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে ভালোবেসে তার মন্দির যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য 500 টাকা দিয়েছেন আমার রাধারানী, যেন তাই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। মাইরা, আমার রাধারানীর কত কৃপাময়ী দেখো। আমি একটা 500 চেয়েছি, দুটো 500 এসেছে। হরি বল। আর কেউ নেই অন্তত 1000 টাকা দেওয়ার মতো? এইটা হলে আর বলবো না, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি। আর 1000 টাকা এলে আমি একবারও বলবো না। এগো এদিকে তো অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমি জানি, তাহলে কারোর পকেট থেকে আমার মন্দিরের জন্য একটু বার হবে না? হ্যাঁ কি গো, এটা তো কাউকে দিচ্ছ না যে সে পেটে খাবে, কারণ মন্দিরের জন্য দিচ্ছ। এটা ভব পারাপারে গিয়ে ওই 500 টাকার বদলে বাবা তোমার 5 লাখ টাকা কোনো না কোনো দিন আমার রাধারানী দিতাম। তো যাই হোক, যদি কেউ পারে না 9:30 পর্যন্ত রইলাম 1000 টাকার জন্য, কেমন? আমি 9:30 পর্যন্ত দাঁড়াবো, কিন্তু কেউ একজন আসবে আমার রাধারানীকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার জন্য। কারণ আমার এখন তো আমার মায়েদের কাছে টাকা থাকে। কি গো, তোমরা কেউ উঠবে না? হ্যাঁ এসো এসো এসো, অবশ্যই। এক ভাই এক চ্যানেল থেকে আসছে। যাই হোক, খুব ভালোবাসার এরা। বলো নাম। আমার কাছে এসো। আমি ডাকছি তো, এসো। যাই হোক, এই যত যত ইউটিউব চলছে এদের সঙ্গে খুব আমার ভালোবাসাবাসী, খুব হিতাহিত। যাই হোক 30টা, যাই হোক 30টা ক্যামেরা। তো যাই হোক, এরাও যায় বহু জায়গায়। তো আমিও প্রত্যেকের কাছে একটু চাইবো, অন্তত আমার কাছে এসে না দাও, আমার কমিটি দাদা ভাইদের কিছু না কিছু অন্তত দিয়ে যেও। কারণ তোমরা তো আমাদের কীর্তনগুলো ছেড়ে কিছু না কিছু পাবে। কি নাম, কি চ্যানেল? রাজু মন্ডল এআর কীর্তন। যাই হোক, এআর কীর্তন থেকে ভাই এসেছে আমার রাধারানীর রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর মনোবাসনা পূর্ণ করবার জন্য 1000 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, আরো চ্যানেল যেন বড় হয়, আমার রাধারানীর যদি কৃপা হয় অবশ্যই হবে। তো যাই হোক, আরো যারা যারা আছো প্রত্যেক চ্যানেলকে বলছি, তোমরা আমার এই দাদা ভাইদের মন্দির নির্মাণের জন্য কিছু অবশ্যই করে দিয়ে যাবেন। কেউ কিন্তু খালি হাতে কে চলে যাবে না এখান থেকে। প্রত্যেককে হাত জোড়ো করে আমার নিবেদন, কারণ আমার এই কীর্তন ছেড়ে বা আরো যেসব কীর্তনিয়ারা আছে প্রত্যেকের কীর্তন ছেড়ে কিছু না কিছু ওরা রোজগার করবে। তার জন্য সেই ভালোবাসার জন্য বলছি ওদেরকে কিছু দিয়ে যাবে, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। মাইরা, তাহলে 500 চাইলাম হয়ে গেল, 1000 চাইলাম হয়ে গেল, আর 1500 হবে না? আর বলবো না, এইবার আমার মেরে তাড়া করবে। যাই হোক, যদি কেউ পারে আমার কাছে আসবে, কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। তো মাইরা, আজকে আমরা যাব বৃন্দাবন। তো তার আগে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, মানে ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। আর এত জোরে দাও, কত দূর যাবে? এদিকে গোবরডাঙ্গা, ওপারে হচ্ছে চলে যাবে কয়ালের মোড়। আমার গোবরডাঙ্গা যাবে? গোবরডাঙ্গা খিচুড়ি স্কুলে যাই না, আমার যা বললো তাই শুনলাম। আমি তো রাস্তাঘাট চিনে আসিনি, ও ড্রাইভিং করে এসেছে, ও ভালো জানে। খিচুড়ি স্কুলে গিয়ে পড়েছে তো ওই জন্য। তো যাই হোক, তোমাইরা তাহলে আজকে চলো, আজকে সবাই আমরা যাব বৃন্দাবন, আর একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? একটা ভজন হবে তো? হবে, চলো। বেশ, এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভজন শুনবে, কেমন? চলো আজকে আমরা একটা উড়িয়া ভজন হোক, কেমন? যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে আর এই সময় একটু ভিড় হয়, চলো।
कृष्ण कन्हैया राम रमैया बोलिया ओह लीला चालिया हो कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया हरे कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया कृष्ण कन्हैया राम रमैया बनमालिया लीला चलिया हो मति अंदर को जप कृष्ण अंदर को जप कृष्ण हीरा पालू किया मोरो जगा कालिया ओ कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया সত্য যুগে হেলা বামন হেতায়ারে প্রভু রাম তাপরি কৃষ্ণ বলি রে দাদা দেখা দিও নারু ব্রহ্মা শিখি চুরিয়া রামে ডলিয়া শিখি চুরিয়া রাম ডলিয়া রাস রাসাইয়া ভাব ভরিয়া ओ कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया हरे कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला আস্তে মামা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না সবাই যাচ্ছি একবার দেখি কান মুলে বলছি মাতালি দিবি বলবো সবাই হাত দুটো ধরে একবার যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো বারে করতালি দিয়ে বলবো কেমন আরে কাহালিয়া রে আরে কাহালিয়া हो आरे कालिया रे आरे कालिया हो आगे कालिया रे आगे कालिया कालिया गानु बजाइया बीनु खुशी चुकादम कमूल रे रामाया धारो किसे सुंदर मन बजाइया बासी रे कालिया गानु बजाइया बीनु खुशी चुकादम कमूल रे रामाया धारो किसे सुंदर मन बजाइया बासी रे आरे कालिया লাই গৌর হরি आरे कालिया हो आरे कालिया आरे कालिया हरे कृष्ण कन्हैया राम रमैया बनमालिया वो लीला चलिया हो कृष्ण कन्हैया राम रमैया बनमालिया हो लीला चलिया प्रेम से बोलो जय जगन्नाथ धाम की जय बोलो देवी की जय सुभद्रा माता की जय मीरा